ওয়েলকাম টু শুভদীপ টেকনিক্যাল প্রো। আজকে আমি আলোচনা করব ফিউচার এনএফটি নিয়ে। তো এই কনসেপ্টে যাওয়ার আগে আমরা প্রথমে দেখব এই কনসেপ্ট কীভাবে পেমেন্ট দিচ্ছে বা কত টাইম লাগছে, তারপরে আমরা বিভিন্ন কনসেপ্টে ঢুকে থাকি। তো প্রথমে কিন্তু আমাদের মেন প্রয়োজন কিন্তু আগে পেমেন্ট সিস্টেম কী রকম, তো সেটা দেখার জন্য আমি প্রথমে লাইভ এখানে করে দেখে দেব। প্রথমে ফিউচার এনএফটির ওয়েবসাইটটা আমার খোলা আছে এবং এখানে ন্যূনতম উইথড্রল $10, তো আমার $10.93 রয়েছে। এখানে প্রথমে ইনকাম ওয়ালেট করে নিচ্ছি, নেওয়ার পরে সেল ওয়ালেট যেমন আছে এটা আমার তেমনই থাকবে। দেওয়ার পরে এন্টার উইথড্রল অ্যামাউন্ট, তো এইটাতে আমাকে 10.93 যেমন আছে পুরোটা আমি দিয়ে দেবো 10.93, আর অ্যাডমিন চার্জ 5% কাটবে, মিনিমাম উইথড্রল $10। ঠিক আছে, এবারে উইথড্রল অপশান যেটা আছে উইথড্রলে এখানে একবার ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সাকসেস হয়ে গেছে এবং বাইন্যান্স, এরপর আমরা ডাইরেক্ট বাইন্যান্সটা খুলব। বাইন্যান্সটা খুলে নিচ্ছি, বাইন্যান্স পেয়ে গেছি, এইটা বাইন্যান্সটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর পাশে ভিডিও আরেকটা দিলাম, এইটা দেখুন। এখানে উপরে কিন্তু নোটিফিকেশান দিয়েছে যে ওই ডিপোজিট প্রসেসিং কিন্তু এখানে লেখা এসেছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখুন রিপ্লেস করলেই কিন্তু $69 হয়ে গেছে। আমার আগে ছিল 58, আর টোটাল যোগ হয়েছে $10.38 এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রসেসিং ছিল, সঙ্গে সঙ্গে কিন্তু কমপ্লিট দেখে এখানে ব্যালেন্স কিন্তু বেড়ে গেছে। মানে ইনস্ট্যান্ট পেমেন্ট, উইথড্রল মারার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু বাইন্যান্সে এসে যাচ্ছে। এটুকু বুঝলাম যে ইনস্ট্যান্ট পেমেন্ট এবং সব কিছু পেমেন্ট সিস্টেমটা ভালো লেগেছে। ঠিক আছে, এবার আমরা কনসেপ্টে যাব, যে কনসেপ্টটা কী রকম না, ফিউচার এনএফটি যেটা futurenft.world, এইটা হচ্ছে এদের ডোমেন। এই ডোমেনটা রেজিস্ট্রেশন হয়েছে কত তারিখে? 11/1/2025 রেজিস্ট্রেশন হয়েছে। তাহলে কোম্পানিটা চালু হলো কত তারিখে? 11/1/2025, এই জানুয়ারির 11 তারিখে চালু হয়েছে। এবং ডোমেন এক্সপায়ার হবে কত তারিখে? 11/1/2026 কিন্তু ডোমেনটা এক্সপায়ার হবে। এরপরে আবার ডোমেন আপডেট করাবে, ঠিক আছে, সেটা পরের কথা। যে হোক, সিস্টেমটা নিউ আছে, কাজ করা যাবে এবং অস্ট্রেলিয়ার কনসেপ্ট। আচ্ছা, নেক্সট আমরা যাব ইনভেস্টমেন্ট প্ল্যান কি রয়েছে? ন্যূনতম $50 ডিপোজিট করলে প্রত্যেক মাসে $36 কিন্তু ইনকাম হয়ে যাচ্ছে। আর এটা যদি আমরা ইন্ডিয়ান কারেন্সিতে দেখতে চাই তাহলে 4,600 টাকা ডিপোজিট করলে 3,250 টাকা প্রত্যেক মাসে কিন্তু আমাদের আর্নিং হয়ে যাচ্ছে। এবারে যদি আমরা জয়েন একজন করাই, সেক্ষেত্রে কিন্তু এই একজনের কাছ থেকে 10% ইনস্ট্যান্ট পাওয়া যাবে। আবার ধরুন একটা জয়েন করালাম, তাহলে আবার এ যত টাকা ডিপোজিট করবে এর 10% ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। পেয়ে গেলাম, তা বাদেও আরও কী কী বেনিফিট আছে পরে আলোচনা করছি। কিন্তু এই মুহূর্তে এই যে দুটো অ্যাক্টিভ হয়ে গেল, তার জন্য কিন্তু নিজের যে ইনকামটা সেটা আরও বুস্ট হয়ে যাবে। বুস্ট হয়ে গেলে তখন কিন্তু আপনার ওই $50টা পার ডে 4.8% হিসাবে আপনাকে দেবে। তো সেই হিসাবে 144% টোটাল মান্থলি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু $72 প্রত্যেক মাসে ইনকাম হয়ে যাবে। এটা 4.8% পার ডের হিসাবে এবং 144% এটা হচ্ছে মান্থলি হিসাবে যত টাকা ডিপোজিট করা আছে, অর্থাৎ $50 যে ডিপোজিট করা আছে, এই $50 144% প্রত্যেক মাসে, মানে $50 ডিপোজিট করে $72 প্রত্যেক মাসে আর্নিং করা যাচ্ছে। যেটা ইন্ডিয়ান কারেন্সিতে দেখতে গেলে $72 যদি 91 টাকা করেও ধরা হয়, তাহলে 6,552 টাকা কিন্তু প্রত্যেক মাসে ইনকাম হচ্ছে। আর একবার ডিপোজিট করেছিলাম 4,600 টাকা, সেই 4,600 টাকার এগেনস্টে 6,552 টাকা প্রত্যেক মাসে কিন্তু আর্নিং হয়ে যাচ্ছে। আমি কমের উপর বললাম, যদি কেউ বেশি করে থাকে তাহলে সেই রকম বেশি পাবে। আর এইখানে দুটো জয়েন করানোর জন্য কিন্তু ইনকামটা কিন্তু বুস্ট হয়ে গেছে। তো এই রকম যত ডাইরেক্ট জয়েন হতে থাকবে তত কিন্তু বুস্ট হতে থাকবে, তত এই পার্সেন্টেজটা পার ডে বাড়তে থাকবে, তত মান্থলি ইনকামটাও বাড়তে থাকবে। কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু আমার সেই 85 পড়ে আছে। আচ্ছা, নেক্সট এরপর আমরা যাব যে এফটি ট্রেড প্রফিট বলতে কি না, যদি কেউ $50 থেকে $499 মধ্যে ডিপোজিট করে, সেক্ষেত্রে FT1-এ কিন্তু সে থাকবে। তাতে প্রফিট কি হবে না, প্রত্যেক ঘন্টায় 0.1% জেনারেট হবে। আর ডেলি যদি ধরা হয় তাহলে 2.4% সে ইনকাম পাবে। তাহলে কত টাকার ইনকাম পাবে না, $50 হয়তো সে ডিপোজিট করলো, $50 2.4% পার ডে সে ইনকাম পাবে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু কোনো কিছুই নেই। এতে ম্যান আনো, বিসিতে ম্যান আনো, টোটাল টিম কত, কোনো কিছু আনতে হবে না।
কোনো কিছু না এনে যা ডিপোজিট করবেন তার 3 গুণ ইনকাম এখান থেকে নিয়ে যেতে পারবেন। তারপর যদি ভালো লাগে সিস্টেম, আবার ঘুরে আপনাকে রিইনভেস্ট করতে হবে। এটাই হলো সিস্টেম। এবারে সাপোজ ধরুন কেউ হয়তো $500 ডিপোজিট করবে, তাহলে $500 ডিপোজিট করতে গেলে তার র্যাঙ্ক হয়ে যাচ্ছে FT2। শুধু টাকা থাকলে যে ডিপোজিট করে দিলে হয়ে যাবে সেটাও কিন্তু না, $500 আছে এখানে ডিপোজিট করতে গেলে আরও এপাশে কন্ডিশান কি বলছে, ইনকাম কিন্তু বেড়ে যাবে 4.8% পার ডে রিটার্ন। $500 যদি কেউ ডিপোজিট করে তখন তার রিটার্ন আসছে 4.8% পার ডে রিটার্ন। তাহলে কত ইনকামের ডবল হচ্ছে। $50 বা এই 499-এর মধ্যে কেউ যদি ডিপোজিট করে থাকে, যে ইনকাম হবে তার থেকে 500 থেকে 2499-এর মধ্যে যদি ডিপোজিট করা হয় তাহলে কিন্তু ইনকামটা তার ডবল আসছে। আর ডবল নিতে গেলে কন্ডিশান আছে, এতে 3 জন, বিসিতে 5 জন তাকে লাগাতে হচ্ছে। টোটাল কিন্তু 8 জন মেম্বার তার দরকার, তবেই গিয়ে সে $500 ডিপোজিট করতে পারবে। নাহলে হয়তো সে ইচ্ছে করে হয়তো $500 করতে পারে ডিপোজিট, কিন্তু প্রফিট কিন্তু 2.4% হিসাবেই পাবে যদি না এই ম্যানগুলো কমপ্লিট হয়। আর যদি ম্যান কমপ্লিট হয় তাহলে সে 500 ডিপোজিট করে ফুলফিল 4.8% এই রিটার্নটা সে নিতে পারবে। তো এই রকম একই সিস্টেমে FT3 FT4 এইভাবে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আমরা যাব ইনকাম। এখানে 5 রকম ইনকাম আছে। প্রথম ইনকাম হচ্ছে ট্রেড প্রফিট বলতে এই প্রথমে যে $50 ন্যূনতম ডিপোজিট করা হচ্ছে, এই $50টা এখানে স্ট্যাক করা হচ্ছে। এই স্ট্যাকের এগেনস্টে $1.2 যে পার ডে ইনকাম আসছে, এই ইনকামটাকে বলা হচ্ছে ট্রেড প্রফিট। 2 নম্বর বলা হচ্ছে রেফারেল ট্রেড প্রফিট। তো পরে আরও বিস্তারিত আমি আলোচনা করব, আগে দেখিয়ে দিই কী কী পয়েন্টগুলো রয়েছে। আচ্ছা, রেফারেল ট্রেড প্রফিট 3-এ রয়েছে বুস্টার ট্রেড প্রফিট, 4-এ রয়েছে লেভেল ইনকাম, 5-এ রয়েছে উইকলি ফিক্স স্যালারি। আচ্ছা, এবার আমি 2 নম্বরে রয়েছে রেফারেল ট্রেড প্রফিট, এইটা ডিসকাস করে দিচ্ছি। রেফারেল ট্রেড প্রফিট হচ্ছে টোটাল, আপনি ধরুন এইটা নিচে ধরুন এ এবং বি দুজন ব্যক্তি এসেছে, টোটাল এই দুজন ব্যক্তি যা ডিপোজিট করবে তার ইনস্ট্যান্ট 10% আপনি পেয়ে যাবেন। এইভাবে আপনি আনলিমিটেড লাগাতে পারেন, আনলিমিটেড 10% এদের কাছ থেকে ইনকাম নিতে পারেন। এটাই হলো রেফারেল ট্রেড প্রফিট। নেক্সট যাব FT বুস্টার ট্রেড প্রফিট। FT বুস্টার মানে নিজের যে ইনভেস্টটা করা আছে এর থেকে বেশি ইনকাম বা বুস্ট করতে গেলে আপনাকে কী পরিমাণ ইনকাম নিতে হবে সেইটা আপনাকে দেখে দিচ্ছি। প্রথমে রয়েছে ডাইরেক্ট রেফারেল যদি 0 হয় মানে কোনো কিছু জয়েন না করে পার ডে 2.4% হিসাবে কিন্তু ইনকাম পাচ্ছিল, তাহলে এই পার্সেন্টেজ হারে যদি ইনকাম পায় তাহলে আমি এই সাইটে দেখে দিয়েছি টোটাল 2.4 গুণিত 30, তাহলে পার ডে হচ্ছে 72% রিটার্ন। আর মাসের শেষে $36 কিন্তু ইনকাম হচ্ছে। তাহলে কোনো কিছু ডাইরেক্ট জয়েন না করে $50 ডিপোজিট করে পার ডে 2.4% হারে আমি যদি 30 দিন ইনকাম পাই তাহলে আমার কিন্তু 72% টোটাল রিটার্ন করছে এক মাসে। তাহলে $50-এর 72% মানে $36 আমার কিন্তু মাসে ইনকাম হচ্ছে। নেক্সট, দুজন যখনই আমি ডাইরেক্ট করলাম, দুজন ডাইরেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ইনকামটা বুস্ট হয়ে 4.8% পার ডে রিটার্ন। তো এই হিসাবে যদি দেখতে যাই তাহলে 4.8%, আমি মার্কারটা নিয়ে নিই একটু, এইখানে 4.8% হারে যদি 30 দিন ইনকাম আসে তাহলে কিন্তু 144% ইনকাম পেয়ে যাচ্ছি $50-এর। সেক্ষেত্রে $50-এর এগেনস্টে $72 কিন্তু আমার ইনকাম হয়েছে। নেক্সট, যদি 4 জন ডাইরেক্ট করানো হয় সেই 4 জনের এগেনস্টে আমাকে 7.2% পার ডে ইনকাম দেবে। কত ডলারের? আমার সেই $50 ছিল, সেই $50-এর 7.2% পার ডে রিটার্ন দিচ্ছে। তাহলে গুণ করলে 7.2% গুণিত 30, তাহলে মাসে 216% রিটার্ন করছে ওই $50-এর। তাহলে $108 আমার ইনকাম হচ্ছে। $50 ডিপোজিট করে মাসে $108 ইনকাম হচ্ছে। সেম এই একই সিস্টেমে একই ক্যালকুলেশানে বাকিগুলো আপনারা হিসাব করে নেবেন, ঠিক আছে? তাহলে 6 জন করলে কত হবে?
8 জন করলে কত হবে, 10 জন করলে, এভাবে 18টা সর্বোচ্চ রয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সবাই নিজেরা হিসাব করে নেবেন, আর না যদি বুঝতে পারেন আমাকে একটু কল করবেন। নেক্সট আমরা লেভেল ইনকাম। লেভেল অর্থাৎ কোনটা না, এই প্রথমে যে ব্যক্তিরা রয়েছে এর নিচে 3 জন রয়েছে, তাহলে এটা হলো এর ডাইরেক্ট অর্থাৎ এ, এবং এই 3 জনের নিচে আবার যতজন এসেছে এটা হচ্ছে এদের বি, মানে ইউ উপরে যেটা রয়েছে এর হচ্ছে বি হচ্ছে এইগুলো, এরা আবার যদি আনে সেইটা হবে সি, এই উপরের ব্যক্তির সি হচ্ছে, আর নিচে যদি আবার আসে সেইটা সি। তাহলে এইটা আরেক প্রকার দেখতে গেলে উপরে 3 জন হচ্ছে ফার্স্ট লেভেল, তারপরে এরা হচ্ছে সেকেন্ড লেভেল, এবং তারপরে হবে থার্ড লেভেল। এইভাবে কিন্তু 7টা লেভেল পর্যন্ত লেভেল ইনকাম এখানে দেওয়া রয়েছে। তবে একটা কন্ডিশান আছে, সেকেন্ড লেভেল অ্যাচিভ হওয়ার পরে কিন্তু লেভেল কমিশনটা পাওয়া যাবে, আর ডাইরেক্ট 10% যে বেনিফিটটা সেটা কিন্তু না সেকেন্ড লেভেল হলেও কন্টিনিউ সেটা কিন্তু সবাই পেতে থাকবে। আর সেকেন্ড লেভেলে কত পার্সেন্টেজ রয়েছে, 5%, থার্ড লেভেলে 2%, তারপরে 1%, তারপরে নিচের 3টা 0.5 করে 3টে নিচে দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু লেভেল ইনকাম পাওয়া যাবে, তবে কিন্তু এটা সেকেন্ড লেভেল অ্যাচিভ হওয়ার পর। নেক্সট আমরা দেখব ডেলি ট্রেড টিম প্রফিট, অর্থাৎ ওই লেভেল ইনকাম যারা FT2, FT3, FT4 অ্যাচিভ হবে তাদের জন্য কিন্তু এই স্ল্যাব, তাদের একটু ইনকামটা লেভেল ইনকামটা বেশি দেওয়া রয়েছে। ডাইরেক্ট 10%, সেকেন্ড লেভেলে 5%, 3%, 2%, 1%, 1%, এবং FT3-তে আরেকটু বেশি হবে 25%, 10%, 15%, আর সর্বোচ্চ যেটা রয়েছে FT4 সেখানে 50%, 10%, 5% এভাবে কিন্তু দেওয়া রয়েছে। এবার সবাই আমরা কাজ করলে FT1-এই কাজ করছি, তার জন্য এটা আর বেশি ডিসকাস করছি না। এবারে র্যাঙ্ক বা স্যালারি করতে গেলে নিয়ম বা টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে উপরে, এইখানে উপরে যে হলুদ কালারের যেটা রয়েছে এইটা ধরুন একটা আইডি কারোর অ্যাক্টিভ রয়েছে, তার নিচে আরেকজনকে ঢোকালে সেটা কিন্তু তার ডাইরেক্ট এ, তার নিচে বি এবং সি, আর আমরা অনেকে বলে থাকি এটা ফার্স্ট লেভেল, এটা সেকেন্ড লেভেল, এইটা সিটা হচ্ছে থার্ড লেভেল, তো একই জিনিস যে যেভাবে চিনে। এবারে র্যাঙ্ক বা স্যালারির জন্য নিয়ম কি রয়েছে, ধরুন FT1 যারা রয়েছে তারা 5 জন হয়তো এতে ডাইরেক্ট, তাহলে 5 জন, BC-তে 15 জন, টোটাল 20 জন টিম হতে হবে, হলে মাসে স্যালারি থাকছে $100। এবারে এই $100কে এরা কিন্তু ভাগ করে করে দিচ্ছে, প্রত্যেক সপ্তাহে $25 করে দেবে, তাহলে 4 বার পেমেন্ট দিচ্ছে স্যালারিটা। এইভাবে FT2 অ্যাচিভ হতে গেলে তখন আপনার 10 জন এতে থাকতে হবে, ডাইরেক্ট 10 জন, এবং B+C-তে 50 জন, টোটাল 60 জন হলে তখন আপনার $200 স্যালারি হবে, এবং প্রত্যেক সপ্তাহে $50 করে আপনি পাবেন। F3-তে বলছে যখন 15 জন ডাইরেক্ট এবং BC-তে 150, টোটাল 65 জন হবে, তখন কিন্তু $400 প্রত্যেক মাসে স্যালারি, এবং $100 প্রত্যেক সপ্তাহে। তো এইভাবে সমস্ত F7 পর্যন্ত দেওয়া রয়েছে, এবং $20,000 পর্যন্ত স্যালারি এখানে আপ টু দেওয়া রয়েছে, তো এইটা দেখে নেবেন। নেক্সট এরপরে আমরা যাব যে টার্ম অ্যান্ড কন্ডিশানটা কী রয়েছে। মিনিমাম উইথড্রল এদের $10, ডিপোজিট এবং উইথড্রল এনি টাইম এদের ওপেন রয়েছে, এবং USDTর মাধ্যমে চ্যান রয়েছে BIP20। আর ইনস্ট্যান্ট উইথড্রল প্রথমেই আমি দেখেছি ইনস্ট্যান্ট উইথড্রল। আচ্ছা, এবারে অ্যাডমিন চার্জ, যত টাকা উইথড্রল করবেন তার 5% এখানে চার্জ কাটবে। আর নিচে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে www.futurenft.world। এবারে আমার নিজের মতামত একটু বলবো, যে সাপোজ ধরুন এইটা যদি হয়, সবাইকে আমি সাজেস্ট করব যে যারা টিম করতে চান তারা সবাই কিন্তু ডাইরেক্টই সবাইকে আনবেন, বা এর নিচে তার নিচে দিতে গেলে কি হবে, যখন 7টা লেভেল পারিয়ে যাবে তখন কিন্তু তাদের কমিশন আর কিন্তু আসবে না, টোটালি আপনার কাছে কাউন্টিংই হবে না। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে 7 লেভেলের মধ্যে আমাকে যা কিছু করার করতে হবে, এবং ডাইরেক্ট যতগুলো আপনি মারবেন তার জন্য কী কী বেনিফিট পাচ্ছেন। ডাইরেক্ট যতজনকে আনবেন ইনস্ট্যান্ট 10% পাচ্ছেন। 2 নম্বর, আপনার যে পার ডে যে ইনকামটা সেটা বুস্ট হয়ে যাচ্ছে, পরপর ডবল হয়ে যাচ্ছে, বুস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে নেক্সট, এরা ডাইরেক্ট যেহেতু মারা হচ্ছে, স্যালারিটা অ্যাচিভের ক্ষেত্রে যে ম্যানটা আমার ফার্স্ট লেভেলে দরকার সেটাও আমার পূরণ হয়ে যাচ্ছে, এবং পরবর্তীকালে এরা যখন কাজ করবে অটোমেটিক তো আমার BC তো অটোমেটিক তো হয়ে যাবে, তাহলে আমার টার্গেট হবে আমি সবসময় ডাইরেক্টে ম্যান জয়েন করাবো। তো আজকের ভিডিও এইটুকু, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, এবং নতুন যদি চ্যানেলে হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবেন।